আমি বাংলার সাধারণ জনগণকে করো জোরে নত মস্তকে প্রণাম করতে যাই এবং বাংলার মানুষ আজকে প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, বাংলার মানুষ সেখানে। বাংলার মানুষ কোনো ভুল করেনি। আমি আগেও বলেছি, এখনো বলছি যে আজকে সরকার গঠন বাংলার মানুষের ম্যান্ডেট নয়। যে কোনো কারসাজি করে হয়তো সরকার গঠন করেছে, কিন্তু বাংলার মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারেনি। আজকে 21শে জুলাই হলো, আগামীতে 28শে আগস্ট আছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথে ছাত্র জীবন থেকে হাঁটছি, এখনো হেঁটে চলেছি। তো আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দিক নির্দেশিকা দেবেন, আজকে স্টেজ থেকে মঞ্চ থেকে দিলে সেইভাবে হাঁটবো এবং সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আমি আগামী দিনে এগিয়ে যাব। একদম আমরা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই থাকবেন। আপনারা জানেন যে এবার শহীদ দিবসে আমরা ডিম ভাতটাও খাওয়াতে পারিনি। যেই ডিম ভাতটা নিয়ে এত কথা হতো, আমরা কোথাও রাখার জায়গা করতে পারিনি, আমরা বাসের টাকাটা দিতে পারিনি বা বাস দিতে পারিনি। তারপরেও সাধারণ মানুষ এসছে। এবার ডিম ভাতের বদলে সাধারণ মানুষ মার খেয়েছে, তারপরেও সাধারণ কর্মীরা এসছে, সাধারণ মানুষ এসছে। এই অন্যদিকে ঋতব্রত শিবির মাংস ভাত খাইয়ে ডেকেছে, তো সাধারণ মানুষ মাংস ভাত খেতে যায়নি। তার কারণ সাধারণ মানুষ বাংলার যে শক্তি, বাংলার যে মেয়ে, তার সাথে থাকতে চায়। সেটা তারা আজকে বার্তা দিয়ে দিয়েছেন, সেটা তারা আজকে বুঝিয়ে দিয়েছেন। আমার নেত্রীকে নিয়ে ওনাকে এত ভাবতে হবে না, উনি ওনাকে নিয়ে ভাবুক। উনার বাড়িতে সমন গেছে, উনি চলে গেছেন ভালো তৃণমূলে, উনি ওনাকে নিয়ে ভাবুন। ওনাকে আমি করজোরে নিবেদন করছি, আমার নেত্রীকে নিয়ে ভাবা ছেড়ে দিন। আমরা আছি নেত্রীর সাথে। একটা কথা শেয়ার করি, দিদি স্টেজ থেকে নামার পর আমাদেরকে আদর করে গেছেন, বলেছেন ধন্যবাদ, তোমরা এত সুন্দর করেছো। আমরা দিদির কাছে ধন্যবাদ নিতে চাই না, আমরা দিদির এই যে ভালোবাসা দেখানো পথ, এই পথে হাঁটতে চাই। তার কারণ নেত্রী আমাদের কাছে আবেগ। এবং যারা চলে গেছে, নেতা এমপি এমএলএ চলে গেছেন, এই এমপি এমএলএ মন্ত্রীকে কে তৈরি করেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মী থেকে নেতা তৈরি করেছিলেন, নেতারা চলে গেছে গাদ্দারি করে, কর্মীরা আছে, আমাদের মতো কর্মীরা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে আবার কর্মী থেকে নেতা তৈরি করবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ম্যাজিক, তার কাছে সমস্ত উনি একটা এক্স ফ্যাক্টর। উনার কাছে কর্মীরা আছেন, উনি আবার চাইলে কর্মী থেকে নেতা তৈরি করে নেবেন। নেতা নিয়ে আমরা ভাবছি না। আজকে 2 মাস হলো ডাবল ইঞ্জিন সরকার আমাদের বাংলায় এসছে। 2 মাসে প্রায় 15খানা আমার বোনের ধর্ষণ হলো, কোনো মেন স্ট্রিম মিডিয়া চ্যানেলে দেখাচ্ছে না। 2 মাসের মধ্যে হকার উচ্ছেদ হলো, কোনো উইদাউট নোটিস, তাদেরকে পুনর্বাসন ছাড়া কোনো মেন স্ট্রিম মিডিয়া চ্যানেল দেখাচ্ছে না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বিক্রি হয়ে গেছে। আপনারা দেখেছেন ইডি সিবিআইকে তারা নিজেদের হাতের পুতুলের মতো খেলাচ্ছে। সুতরাং বাংলার মানুষ বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের জগদ্দল পাচলকে সরিয়ে গণতন্ত্রের যে প্রতিষ্ঠা করেছিলেন এই বাংলায়, তিনি আবার বিজেপি সরকারকে সরিয়ে গণতন্ত্রের পুনরায় প্রতিষ্ঠা করবেন এই বাংলায়। দাদা সকালবেলায় বলেছেন, দাদা হসেছিলেন না, দাদার কথাই আমি কিছু মনে করছি না। দাদাও জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে দাঁড়ান সেখানে ইতিহাস তৈরি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে দাঁড়ান সেখানে লাইন তৈরি হয়। কিন্তু দাদাকে কিছু স্ক্রিপ্টেড বলতে হবে, দাদাকে কিছু কষ্ট করে বলতে হচ্ছে। ঠিক আছে, দাদা আমাদের ভালো থাকুক, দূরে থাকুক, কাছে আর যেন না আসুক। আমরা দাদাকে আর কাছে মেনে নিতে পারবো না। অবশ্যই বিজেপির আপনারা দেখেছেন যে কিভাবে ছাত্র যুবর উপর আক্রমণ করা হয়েছে, পুলিশকে দিয়ে কিভাবে তাদেরকে মারা হয়েছে। আজকে সব জায়গায়, শুধু দিল্লিতে বলবো না, যেখানে যেখানে গণতন্ত্র কণ্ঠরোধ করা হচ্ছে, আমরা সেখানেই থাকবো। আপনারা জানেন বিভিন্ন ডাবল ইঞ্জিন সরকারের ছাত্র যুবর কণ্ঠরোধ করা হচ্ছে, আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করা হলো। কালকে আপনারা দেখেছেন এই 21শে জুলাই একটা শহীদ সমাবেশ, সেখানে তার আগের দিন আমাদের কর্মীদের মারা হলো। সুতরাং এই যে বিজেপি একটা কণ্ঠরোধ করতে চাইছে, সেইটার বিরুদ্ধে আমরা সব সময় রাস্তায় থাকবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। শুভেন্দু অধিকারী কি বললেন আমি জানি না। শুভেন্দু অধিকারী নিজেকে বড় নেতা মনে করছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী, সফেদ ঘোড়া, মুখের দাড়ি, মাথায় টুপি, ধর্ম ব্যবসায়ী, এ পাক্কা ধর্ম ব্যবসায়ী। নিজের আকের ছাড়া, নিজের পরিবার ছাড়া ও কাউকে চেনে না, গ্যারান্টি দিয়ে বলছি। নোট করো সিদ্দিকুল্লাহ চৌধুরী, তুমি বর্ধমানের ছেলে, আমিও বর্ধমানের ছেলে। আগুড়ি মুসলমান আর ধান তিন নিয়ে বর্ধমান। আমরা জমিদার ফ্যামিলির ছেলে, তুমি কিন্তু জমিদার ফ্যামিলির ছেলে না। তুমি ঘর জামাই,
আমি কিন্তু ঘর জামাই না। তুমি মুসলমানদেরকে নিয়ে, জমিয়ত উলামাকে সঙ্গে নিয়ে তুমি বামফ্রন্টের আমলে বাস পুড়িয়েছিলে। মুসলমানদেরকে নিয়ে, জমিয়ত উলামাকে নিয়ে তুমি বামফ্রন্টের আমলে ধর্মতলায় বোম মেরেছি। তারপরে তুমি নন্দীগ্রাম আন্দোলন করেছি। সেই নন্দীগ্রামে ফিরোজা বিবির সন্তানকে তোমার আন্দোলনের চোটে শহীদ হতে হয়েছিল। তুমি মমতা ব্যানার্জির কাছে নিজের ইমান, মুসলমানদের মসিয়া সেজে মুসলমানদেরকে তৃণমূলের কাছে বিক্রি করে দিয়ে তুমি নিজের আখের গোছানোর জন্য তুমি তৃণমূলের এমএলএ হলে, মন্তেশ্বরের এমএলএ হলে, মন্ত্রী হলে। একটা মন্ত্রীর 15টা ছেলেকে চাকরি দেবার কথা সংবিধান বলছে, আইন বলছে। তুমি বলো 15 বছরে তুমি তোমার বছরে 15টা দেবার কথা, সেখানে তুমি কটা মুসলমানের, বাংলার মুসলমানের, তুমি যে বিধানসভায় জিতেছো সেই বিধানসভার মন্ত্রিসরের কটা ছেলেকে চাকরি দিয়েছো? জবাব তোমাকে দিতে হবে। তুমি জমিয়ত উলামাদের সভাপতি, সেক্রেটারি তোমার জামাই। তুমি জমিয়ত উলামাদের কোন মানুষটার, তুমি তো খারেজি মাদ্রাসা 108টা চলো, সেখানে যে ব্যবসা করো, ধর্মের ব্যবসা, আজকে তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই। ইয়াদ করো, স্মরণ করো, ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে জমিয়ত উলামাহিদ অংশ নিয়েছিল, আমি মানি। মুসলমানরা অংশ নিয়েছিল, আমি মানি। আমি সৈয়দ বংশের ছেলে, আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমি সৈয়দ বংশ। তোমার থেকে অনেক 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 গুণ, ধর্মের দিক থেকে অনেক উঁচু বংশের ছেলে। সেই জায়গাতে মুসলমানরা ইংরেজকে তাড়াতে গিয়ে শহীদ হয়েছিল। আজকে ইন্ডিয়া গেটে যে মুসলমানদের তালিকা আছে, 65% মুসলমানের নাম খোদাই করা আছে শহীদের লিস্টে। যে তিরঙ্গা ঝান্ডাটা আজকে উড়ছে, ও নকশাটাও করেছিল মুসলমান মেহরুন্নেসা। লাল কেল্লায় যে ঝান্ডাটা উড়েছিল সেটাও কিন্তু আশরাফুল্লাহ খান তুলেছিল। এটা আমরা মানি, মুসলমানরা মানে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি যে দেশকে স্বাধীন করার পর, আজাদ করার পর মুসলমানরা জিন্নার ডাকে, মুসলিম লীগের ডাকে তারা বলল মুসলমানরা আমরা আলাদা দেশ করব। তাই এদেশ থেকে 85% মুসলমান যাদের ওই খোদাই করা আছে ওই ইন্ডিয়া গেটে, তাদের বংশধরেরা চলে গেছিল। সেই 85% মুসলমান চলে গেল। 15% মুসলমান আমরা 85% হিন্দুদের কাছে রয়ে গেলাম, সনাতনীদের কাছে রয়ে গেলাম। কারণ আমরা ভারতবর্ষের মাটিকে চুম্বন করি, কারণ ভারতবর্ষের তেরঙ্গাকে ভালোবাসি, ভারত মাতাকে ভালোবাসি। বাপ দাদা 14 পুরুষের কবরকে ছেড়ে যাইনি, খাজা মঈনুদ্দিন চিশতির কবরকে ছেড়ে আমরা যাইনি, আমরা ভারতবর্ষে রয়ে গেলাম। কিন্তু যখন দেশে থেকে চলে গেল মুসলমানরা, বহু মুসলমান, গ্রামকে গ্রাম খালি হয়ে গেল। সেরকম দমদম এয়ারপোর্টে পুরো